হ্যালো বন্ধুরা, আজকে ছেলের বায়না যে অন্য রকম কিছু খাবে। তো চলো আমার সঙ্গে দেখি কি বানানো যায়। তো আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। কি করব চলো। তো বন্ধুরা, আমার আগের ভিডিওটা এটা ছেড়েছিলাম, এটাতে না আমার মানে সাউন্ডটা লক হয়ে গেছিলো। তো আমি এই কারণে ভিডিওটা আবার ছাড়ছি, তোমরা আবার প্লিজ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো আমি করেছিলাম সোয়া মশালা রাইস আর হচ্ছে আলুর দম। তো এদিকে দেখো, আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর তারপরে ওই তেলেই আমি একটা মশলা করেছিলাম, সেটা হচ্ছে গোটা জিরে, গোটা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা সব কিছু দিয়ে, আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম। তোমরা ওর মধ্যে পেঁয়াজ টমেটো দিতে পারো, আমি দিইনি। আমি পেঁয়াজ টমেটোটাকে ওই তেলের মধ্যে ভেজে তারপরে মশলাটা ভালো করে অ্যাড করেছিলাম। দেন দেখবে যখন মশলাটা কষাতে কষাতে তেল ছাড়ছে, তো তখন ভাজা আলুগুলোকে দিয়ে দেবে। ভাজা আলুগুলো দেওয়ার পর আবারও ওটাকে কষাতে হবে। তো কষানোর পর আমি তার মধ্যে দিয়েছিলাম দুধ আর টক দই। তো এটাতে আমি না খুব একটা জল অ্যাড করিনি, আমি এটা দুধ দিয়েই করেছি। তো তোমরা কিন্তু এখানে তোমাদের পরিমাণ মতন দুধ বা জল দিতে পারো, তোমরা যেরকম ঝোল বা কষা যেটাই খেতে চাও। তো আমি এখানে দুধ আর দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে আমি একটু ঘি আর এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা আছে সেটাই আমি এখানে ইউজ করেছি। তো তারপরে এটাকে আমি অল্প জল দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছিলাম। তোমরা কে কীরকম ঝোল খাবে সেই বুঝে নামিও। তো আমি এখানে অতটা ঝোল করিও নি। আর নামানোর পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে প্রেজেন্ট করেছিলাম। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম সোয়া মশালা রাইসটা। সয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে তেল দিয়ে পেঁয়াজ টমেটো নুন অল্প হলুদ দিয়ে ভেজে যে মশলাটা করা ছিল ওই মশলাটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে সয়াবিন দিয়ে ভালো করে কষে তার মধ্যে দুধ আর টক দই দিয়ে কষিয়েছিলাম। আর পরে আমি মিঠা আতর একটু আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটা গ্রেভির মতন করেছিলাম, একটু ঝোল টাইপের হবে। আলাদা সসপ্যানের মধ্যে আমি এই সয়াবিনের এই যে মশলাটা একটু ঝোল কারি টাইপের, সেটাকে ঘি গরম করে ওটা ঢেলে দিয়েছিলাম। তারপরে পুরো ভাতটা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছিলাম আদা প্রাইস, তোমরা চাইলে বাসমতি বা দেরাদুনও নিতে পারো। তো আমি এখানে এই চালটাই নিয়েছিলাম। আর এটাকে তোমার তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ এদিকে আমার একটুখানি ভাপে হবে বলে। তো পুরো ভাতটা দেওয়ার পরে আমি কড়াইতে অল্প তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, যেটা সোনালি কালারের একটু ভেজে নিয়েছিলাম। তারপরে ভাতের ওপর আমি গোটা গরম মশলা অল্প তেলে একটু নাড়াচাড়া করে ওই তেল শুদ্ধ গোটা গরম মশলাটা দিয়েছিলাম, প্লাস দিয়েছিলাম একটু ধনেপাতা ছড়িয়ে, আর দিয়েছিলাম ঘি, আর দিয়েছিলাম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল, ওটা ছড়িয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজাটা ওপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে সামান্য 5 মিনিট মতন ভাপে করে নামিয়ে দিয়েছিলাম। তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম। আর খেতে সত্যি কথা বলতে আমি এটা প্রথমবার করেছি, দারুণ হয়েছিল খেতে। বাই বাই।